তোমরা কি জানো ভারতের ইতিহাসে প্রথম দেশোদ্ধারী রাজার নাম কি? হ্যাঁ, ভারতের ইতিহাসে প্রথম দেশোদ্ধারী রাজা হলেন তক্ষশিলা রাজা অম্বি। কেন তাকে দেশোদ্ধারী রাজা বলা হয়? না, 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বতের বরফ বসন্তের রোদে যখন গলতে শুরু করলো, আলেকজান্ডার 40,000 সেনা নিয়ে ভারতের মাটিতে পদার্পণ করেন এবং জালালাবাদের কাছে নিকিয়া শহর উপস্থান। এই নিকিয়া শহরে উপস্থিত হয়ে সিন্ধু নদের পশ্চিম তীরে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে তিনি তার বশ্যতা শিকারের দাবি জানান। এই দাবি জানানোর ফলে রাজা অম্বি অর্থাৎ তক্ষশিলা রাজা অম্বি প্রথম আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করেছিলেন। তিনি 65টি হাতি, 300টি ষাঁড় উপঢৌকন পাঠিয়ে তিনি আলেকজান্ডারের কাছে প্রথম বশ্যতা স্বীকার করেছিলেন। এইখানেই তিনি থেমে থাকেননি, তিনি তো নিজের বশ্যতা স্বীকার করেছিলেন। এমনকি আলেকজান্ডারের সেনাবাহিনীকে পথ দেখিয়ে ভারতের আসার রাস্তাটা তিনি দেখিয়েছিলেন। তিনি আলেকজান্ডার সেনাপতিদের সঙ্গে পুষ্কলাবতী অর্থাৎ পেশোয়া ও পুরু রাজ্যের দ্বার প্রান্তে আলেকজান্ডারের সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন। তার এই কাজের জন্য ঐতিহাসিক ডক্টর মজুমদার রাজা অম্বিকে প্রথম দেশোদ্ধারী রাজা হিসাবে চিহ্নিত করেছেন।